আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। তো আমি আজকে তোমাদের যে গণিত বইয়ের অধ্যায় 9 যে 6 নম্বর একটা সৃজনশীল আছে এটা নিয়ে আলোচনা করব। শুরু করে দিই। এখানে 6 নম্বরের যে সৃজনশীলটা ছিল সেটা হলো, দেখো, ত্রিভুজ পি কিউ আর এ কোণ পি দেওয়া আছে 90 ডিগ্রি। এখানে পি কিউ আর একটা ত্রিভুজ, সেখানে কোণ পি হলো কি 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এম, পি কিউ এর মধ্যবিন্দু এম এবং পি আর এর মধ্যবিন্দু হলো এন। ক নম্বরে বলেছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি অপরটির 4 গুণ হলে ক্ষুদ্রতম কোণটি নির্ণয় করো। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি কোণ থাকে, একটা তো সমকোণ থাকে, আর যে দুইটা কোণ থাকে সেগুলোকে সূক্ষ্মকোণ থাকে। সেই দুইটা কোণের মধ্যে আবার সম্পর্ক বলেছে যে সূক্ষ্মকোণ দ্বয়ের একটি অপরটির 4 গুণ। তাহলে একটি যদি এক্স হয়, অপর সূক্ষ্মকোণটি কত হবে? 4x হবে। ঠিক আছে, ওকে। এরপরে ক নম্বরে বলেছে প্রমাণ করো যে পি আর স্কোয়ার ইকুয়াল প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল কিউ আর স্কোয়ার। এটা হলো যে পিথাগোরাসের থিওরেমটা ছিল, এটার প্রমাণ। আর এটা বলছে প্রমাণ করো যে 5 আর কিউ স্কোয়ার ইকুয়াল 4 ইনটু আর এম স্কোয়ার প্লাস কিউ এন স্কোয়ার। এই প্রমাণটা আমরা কি চিত্র যেটা পাবো সেটা থেকে সমাধান করতে হবে। তো চলো আমরা ক থেকে সমাধান করি। প্রথমে আমার ক নাম্বার করতে হবে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি অপরটির, তাহলে যেটা 90 ডিগ্রি সেটা তো আর সূক্ষ্মকোণ হবে না। আদার্স যে দুইটা কোণ থাকবে সেটার একটি কি, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই কোণটা তো 90 ডিগ্রি, এটা হলো পি, তাহলে পি কিউ আর এরকম হবে। এই যে দুইটা কোণ আছে এটা একটি অপরটির কত 4 গুণ, তাহলে এটা যদি এক্স হয়, মনে করো এটা কত 4x। আর আমরা জানি এই দুইটা কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমকোণের ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, আদার্স যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণের সমষ্টি কত 90 ডিগ্রি। তাহলে আমরা এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি পাবো, সেখান থেকে এক্স এর মান পাবো। এক্স এর মানটাই যেটা পাবো সেটা হলো কি ক্ষুদ্রতম কোণ, আর এই দুইটার মধ্যে বৃহত্তম হলো এটা। এখানে তোমাদের বলছে ক্ষুদ্রতম কোণটি নির্ণয় করো, তার মানে আমরা এখান থেকে এক্স এর মান যেটা পাবো সেটাই কি ক্ষুদ্রতম কোণ। তো এটা তোমরা চাইলে চিত্র এঁকে নিতে পারো, না আঁকলেও হবে, সমস্যা নেই। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি ধরে নিই এক্স। তাহলে লিখো, মনে করি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের মধ্যে একটি কোণ আমরা এক্স ধরে নিলাম। তাহলে অপর কোণটি কত হবে? অপর সূক্ষ্মকোণ 4x। ঠিক আছে, অপর সূক্ষ্মকোণটি কত 4x। এবার আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এটা লিখে নিব। আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি বা যোগফল যাই লিখো, সমষ্টি কত 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এখানে দেখো এই দুইটা কোণের সমষ্টি, তাহলে আমাদের কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে এটা লিখবে x প্লাস 4x ইকুয়াল কত 90 ডিগ্রি। এখন এখানে x আর 4x যোগ করলে হবে 5x। তাহলে আমরা এখান থেকে x এর মান বের করব, 90 ডিগ্রি ডিভাইডেড কত 5। তাহলে x এর মান কত ডিগ্রি? 5 18 কত 90। তাহলে আমরা সূক্ষ্মকোণটা কত পেলাম? 18। ঠিক আছে, তাহলে অতএব ক্ষুদ্রতম কোণটি 18 ডিগ্রি। এটার আনসার আমাদের 18 ডিগ্রি। এখানে এই দুইটা সূক্ষ্মকোণের মধ্যে এটা ক্ষুদ্রতম কোণ আর এটা হলো কি বৃহত্তম কোণ। যদি বৃহত্তম কোণ চাইতে তাহলে আমরা কি করতাম, এখানে x এর মানটা বসিয়ে দিতাম, অর্থাৎ কত হলো, তাহলে বৃহত্তমটা যদি বলতো আমাদের 4x ইকুয়াল কত হবে 4 ইনটু 18 ডিগ্রি। 4 18 কত 4 18 72 নাকি? তাহলে আমরা এটা লিখতে হচ্ছে 4 18 72 ডিগ্রি। আমাদের যেহেতু এখানে ক্ষুদ্রতম কোণটি বলেছে তাহলে এটাই উত্তর। ঠিক আছে, এরপরে দেখো আমাদের খ নম্বরে যেটা বলেছে যে প্রমাণ করো যে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল কিউ আর স্কোয়ার, অর্থাৎ
আমরা যে পিথাগোরাসের যে উপপাদ্যটা শিখেছি সেটাই মূলত এটা। তা আমরা এই উপপাদ্যটা প্রমাণ করতে হলে একটা চিত্র আঁকা লাগবে। দেখো তোমাদের বইতে যেটা আছে এবিসি দেওয়া সেটাই মূলত এখানে কি পি কিউ আর দেওয়া, ঠিক আছে। তাহলে এখানে তথ্য অনুযায়ী চিত্রটা আগে আঁকতে হবে, অর্থাৎ বিশেষ নির্বাচনের জন্য কি চিত্রটি আঁকতে হবে। আমি এখান দিয়ে আঁকলাম, মনে করো এটা এবিসি, সরি পি কিউ আর, এটা হলো এ কিউ আর, এটা হলো পি হলো 90 ডিগ্রি, তাহলে এটা হলো এক সমকোণ, এটা কিউ আর এটা কি আর, ঠিক আছে। এটা হলো আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে এটাকে পি কিউ কে ধরে নিই, ঠিক আছে, আর লম্বটাকে আমরা বি ধরে নিই, আর যেটা আছে যে অতিভুজ, এই অতিভুজকে আমরা সি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে চিত্রে বা মনে করে দেখে লিখবো, এই যে এই উদ্দীপকটাই তো আমাদের লিখবো, ত্রিভুজ পি কিউ আর এ কোণ পি ইকুয়াল 90 ডিগ্রি। আর কি লিখবা, এই যে পি কিউ সমান এ, পি আর সমান বি, এবং অতিভুজ আর কিউ সমান কি সি, এটা আমরা লিখে নেব। তাহলে এটা হবে বিশেষ নির্বাচন। তাহলে এটা লিখবো হচ্ছে কি বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ পি কিউ আর এ কোণ পি ইকুয়াল 90 ডিগ্রি, কোণ পি ইকুয়াল কি 90 ডিগ্রি, এবং কি কি আমরা এটা এখানে ধরে নিয়েছিলাম, দেখো পি কিউ কে ধরে নিয়েছি, তাহলে এটা লিখবে পি কিউ ইকুয়াল এ, পি আর ইকুয়াল কি বি, অতিভুজ, অতিভুজ হচ্ছে আর কিউ, আর কিউ ইকুয়াল কি সি। এখন এখানে আমাদের যে উদ্দীপক আছে উদ্দীপক অনুসারে আমরা এটা লিখলাম। এখন এই যে মধ্যবিন্দুগুলো আমাদের এখানে দরকার নাই, দেখো এখানে এম এন কিছুই লেখা নেই, তাহলে আমাদের এগুলো কি দরকার নেই। এরপরে প্রমাণ করতে হবে, যে এটা লিখবে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে, এখানে দেখো পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল কি কিউ আর স্কোয়ার। এখন এটা আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এটাকে অর্থাৎ দিয়ে কি লিখতে পারবো, দেখো পি আর এর জায়গায় আমরা কি লিখছিলাম বি, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস পি কিউ এর জায়গায় আমরা এই লিখলাম, তাহলে এ স্কোয়ার ইকুয়াল কি আর কিউ স্কোয়ার মানে সি স্কোয়ার। তার মানে আমাদের এটা প্রমাণ করলে কি এটা হয়ে যাবে, কারণ আমরা এখানে ধরে নিয়েছিলাম, দেখো পি কিউ এ ধরে নিয়েছি, পি আর বি ধরে নিয়েছি, আর কিউ সি ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের এটা বিশেষ নির্বাচন শেষ। এবার আমরা এটা প্রমাণ করতে হলে আমাদের কিছু অঙ্কনের কাজ আছে, ঠিক আছে, অর্থাৎ এখানে কিছু যোগ করা লাগবে। দেখো কি করবা, এই যে পি কিউ কে আমরা এস পর্যন্ত বর্ধিত করব, যেখানে পি আর এবং কিউ এস সমান হয়, এটা যতটুকু ঠিক এটা ততটুকু কি করবা বর্ধিত করবা। এটুকু আমি বর্ধিত করলাম, এই দুটা কি সমান হবে এটা। তাহলে পি কিউ কে এস পর্যন্ত বর্ধিত করি, যেখানে পি আর ইকুয়াল কি কিউ এস, অর্থাৎ এটা যদি বি হয় এটাও কি হবে বি হবে। ওকে, এবার পি কিউ এর বর্ধিতাংশ এস বিন্দুতে একটি লম্ব আঁকবো, একটি কি লম্ব আঁকবো যেটা পি কিউ এর সমান, যে পি কিউ যতটুকু এতটুকু করে এটা একটা লম্ব আঁকবো, ঠিক আছে। এটার উপর একটা লম্ব আঁকবো, লম্ব মানে কি এখানে অবশ্যই 90 ডিগ্রি হবে, অবশ্যই কি 90 ডিগ্রি হবে। এই লম্বটার নাম আমরা ধরে নিলাম, এটা হলো আর পি এস, এটা টি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কি লিখবা, পি কিউ এর বর্ধিতাংশ এস বিন্দুতে পি কিউ সমান এস টি একটি লম্ব আঁকি, ঠিক আছে। কি আঁকবো লম্ব আঁকবো, এটার মানটা হলো এটা যেহেতু এ, আমাদের এটা কি হবে এ হবে। এরপরে আমাদের কাজ শেষ, কিউটি এবং আর টি যোগ করে দেবো, কিউটি এবং আর টি কে যোগ করে দেবো। এটার নির্দিষ্ট কোনো মাপ নাই, ঠিক আছে, এটা আমরা জাস্ট যোগ করে দিলাম, এটারও কিন্তু নির্দিষ্ট কি মাপ নাই, পরিমাপ নাই। তাহলে আমরা এটা যা যা করেছি এখানে লিখে, যে পি কিউ কে এস পর্যন্ত বর্ধিত করে, যেন পি আর সমান কিউ এস সমান কি এটা সমান, তাহলে বি, এবং এই যে পি কিউ এর বর্ধিতাংশ এস বিন্দুতে
বর্ধিতাংশ এস বিন্দুতে এসটি লম্ব আঁকি, এসটি লম্ব আঁকি যেন, দেখো এখানে এসটি আর পি কিউ সমান, পি কিউ ইকুয়াল এসটি ইকুয়াল কি এ। ওকে, এটা আমাদের শেষ। এবার কি করেছি আমরা, কিউটি এবং আরটি যোগ করেছি, তাহলে কি লিখবে, কিউটি ও আরটি যোগ করে, কিউটি এবং আরটি কি যোগ করে, এটা আমাদের এই পর্যন্তই শেষ, মানে আমাদের অঙ্কনটা শেষ। এবার আমরা প্রমাণ করব। এখন 1 নম্বর ধাপ দেখো, আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করব। এই ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর, আর এই ত্রিভুজের নাম হচ্ছে কিউ এস টি। তাহলে এটা লিখো, ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ কিউ এস টি এ। এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা তুলনা করি, দেখো কি কি পাই আমরা, এই যে পি কিউ আর এস টি সমান পাবো, ঠিক আছে। তাহলে এটা লিখতে পারো পি কিউ সমান এস টি, এই দুইটার মানে কি এ করে, এবং আমরা কি পাবো, দেখো এই যে পি আর এবং কিউএস এই দুটো সমান, তাহলে লিখবে পি আর ইকুয়াল কিউএস ইকুয়াল কি বি, এটার মান হচ্ছে বি। আর কি পাবো আমরা, এই কোণ এবং এই কোণ কি সমান, এগুলো প্রত্যেকেই এক সমকোণ করে, কারণ কি এখানে যেহেতু এটা তো দেওয়া ছিল সমকোণী ত্রিভুজ, আর এখানে যেহেতু আমরা লম্ব আঁকছি অবশ্যই এটা কি এক সমকোণ। দ্যাট মিন্স এই কোণ আর এই কোণ সমান, এগুলোকে বলবো প্রত্যেকেই এক সমকোণ বা সমকোণ। তাহলে আমরা এখানে পাই অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা, এখানে কোণ বাংলা না লিখে আমরা এইভাবে লিখি, কোণ আর পি কিউ ইকুয়াল হচ্ছে অন্তর্ভুক্ত কোণ কিউএসটি। এরা প্রত্যেকেই সমকোণ, প্রত্যেকে কি সমকোণ করে। তাহলে দেখো দুইটা বাহু সমান আর একটা কোণ সমান, তাহলে ত্রিভুজটা কেমন হবে, সর্বসম হবে। তাহলে এই যে দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তাহলে লিখবা, সুতরাং ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ কিউএসটি। এটার কারণটা উল্লেখ করতে হবে। কারণটা কি ছিল আমাদের, যে দুইটা বাহু সমান আর একটা কোণ সমান, তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য। তাহলে এখানে লিখবা বাহু কোণ বাহু উপপাদ্য। যদি দুইটা কোণ হয় তাহলে কোণ ধরে দুই পাশে লিখবে, ঠিক আছে, আর একটা কোণ হলে কোণটা মাঝে লিখবে। এবার এই দুইটা ত্রিভুজের মধ্যে সবকিছুই সমান। এখন তাহলে আমরা বলতে পারি এই যে আর কিউ এবং টি কিউ এটাও সমান, এটা আর এটা কি এখন আমরা সমান বলতে পারবো। তাহলে সুতরাং কিউ আর বা আর কিউ, ঠিক আছে, কিউ আর বা কি আর কিউ, আমরা এখানে কি লিখছি কিউ আর লিখেছি, তাহলে এটা কিউ আর এ লিখো, তাহলে তোমাদের সুবিধা হবে। কিউ আর আর এটার নাম কি টি কিউ বা কিউ টি, যেটাই লিখো এই দুইটা সমান, আর এই দুইটাই কি সি করে। এবং আরো কি সমান দেখাতে পারবো, দেখো এই যে এই ত্রিভুজটা তুমি কল্পনা করো, এটা এটার উপর আসবে, এই বাহুটা এখানে যাবে, এই বাহুটা যদি এখানে চলে আসে, এইভাবে তুমি উল্টে দাও, তাহলে এই যে কোণটা আছে এই কোণটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে না, এই কোণটা এখানে চলে আসবে, এই কোণটা এখানে চলে যাবে, তাহলে এই কোণ আর এই কোণ আমরা কি সমান বলতে পারবো। তাহলে এই কোণের নাম হচ্ছে পি আর কিউ, এই কোণের নাম হচ্ছে এস কিউ টি, ঠিক আছে, এই দুটো কোণ সমান। তাহলে এটা লিখবা কোণ পি আর কিউ ইকুয়াল হচ্ছে এই কোণের নাম এস কিউ টি বা টি কিউ এস, যাই লিখো কোণ এস কিউ টি। ওকে, এই দুইটা কোণ সমান আর কি বাহু দুইটা সমান, এটা আমরা পেলাম, এটাও সি। তাহলে এখন আমাদের এই পর্যন্ত শেষ। এখন কি আমরা এটা বলতে পারবো এটা একটা ট্রাপিজিয়াম নাকি, এটা আমাদের আগে যাচাই করতে হবে, যেহেতু আমরা ক্ষেত্রফল দিয়ে এটা প্রমাণ করব, ঠিক আছে। তো আমি এখান থেকে মুছে দিলাম 20%, তোমরা এটা অবশ্যই সাথে সাথে লিখে নেবা তারপরে, ঠিক আছে, এই যে পজ করে তোমরা দেখে এটা লিখে নেবা। এবার দেখো প্রমাণে, তো এই পর্যন্ত আমাদের আশা করছি সবাই বুঝতে পেরেছে। এরপরে 2 নম্বরটা দেখো, তাহলে আমরা দুইটা বাহু সমান আর দুইটা কোণ সমান দেখানো শেষ। এবার এটার আকৃতিটা কি এটা আমরা দেখাবো, ঠিক আছে। এটা কি আকৃতি দেখো, এখানে আর পি বা পি আর হলো পি এস এর উপর লম্ব, আবার এস টি হলো পি এস এর উপর লম্ব, ঠিক আছে। একই সরলরেখার উপরে লম্ব, পাশাপাশি দুইটা লম্ব থাকলে এই পাশাপাশি দুইটা যে সরলরেখা থাকে এগুলোকে আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারবো, ঠিক আছে। তাহলে এটা সমান্তরাল সরলরেখা বলতে পারবো।
এর আগে লেখা হচ্ছে পি আর সমান্তরাল কি পিএস এবং এসটি বা টিএস সমান্তরাল পিএস। ঠিক আছে, এখন এরা যদি সমান্তরাল হয় তাই এই দুটাকে সমান্তরাল সরলরেখা হবে, তাহলে লিখতে পারি পি আর সমান্তরাল কি এসটি। তাহলে যদি আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, তাহলে এখানে এই এক জোড়া বাহু সমান্তরাল, এক জোড়া বাহু সমান্তরাল মানে কি এটা ট্রাপিজিয়াম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই পুরোটার নাম হচ্ছে আর পি এস টি, একটি ট্রাপিজিয়াম। এটা লিখতে পারি আমরা, এটা একটা ট্রাপিজিয়াম। আচ্ছা, আমরা এটা প্রমাণ করলাম যে এটা একটা ট্রাপিজিয়াম। তোমাদের কিন্তু এটা অনেক সময় এই পর্যন্তই আসে, এটা খ নাম্বারে আসতে পারে, অথবা এই কোনটা যে এক সমকোণ এটাও আসতে পারে, যেমন আগের সৃজনশীলটা এভাবে ছিল। ঠিক আছে, তাহলে আমরা এটা প্রমাণ করলাম যে আর পি এস টি একটি ট্রাপিজিয়াম। এখন এরপরে দেখো, তো এখানে যদি আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে করি, এখানে তিনটা ত্রিভুজ আসবে। আমরা জানি এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম। কিন্তু এটা কি ত্রিভুজ? কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, অথবা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এখন এটা যদি আমরা সমকোণ প্রমাণ করতে পারি, তাহলে আমরা সহজেই ভূমি আর উচ্চতা ধরতে পারবো। মনে করো এটা একটা ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, আমরা এটা যদি ভূমি ধরে এটা উচ্চতা ধরতে পারবো। কিন্তু ত্রিভুজটা যদি এরকম হয়, তাহলে আমরা এটা মনে করে ধরলাম এটা ভূমি, কিন্তু উচ্চতা আমি এখানে কিন্তু ধরতে পারবো না, উচ্চতা হবে এরকম। তার মানে কি, আমার যদি এটা প্রমাণ করতে পারি যে এইটা এই যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সহজে ভূমি আর উচ্চতা ধরে নিতে পারবো। এই জন্য এটা যে সমকোণী ত্রিভুজ বা সমকোণ, এই কোণটা এটা আমরা প্রমাণ করবো। ঠিক আছে, এই কোণটা যে সমকোণ এটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো, এই যে এই কোণটার সাথে আরো দুইটা কোণ আছে না, এই যে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, টোটাল তিনটা কোণ। তাহলে এই যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণ কিন্তু একই সরলরেখার উপর আছে। তাহলে একই সরলরেখার উপরে যে কোণ থাকে, এখানে যে কয়টা কোণই থাকুক, সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হবে। তাহলে এই দুইটা কোণ তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ হবে, এটা আমরা এখানে লিখতে পারি। তাহলে 3 নাম্বার দিয়ে লিখবা কি কোণ, এই তিনটা কোণ লিখতে পারো। ঠিক আছে, আর আমরা তো এখানে পেলাম, এখানে আরো আমরা পাই এই যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ কি কোণ? সূক্ষ্মকোণ। আর এটা একটা সমকোণী ত্রিভুজের দুইটা সূক্ষ্মকোণ, তাহলে এই দুইটা কোণের সমষ্টি এক সমকোণ হবে। এটা তো এক সমকোণী, এই দুইটা কোণের সমষ্টি কত হবে? এক সমকোণ হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এটা এক সমকোণ বাদ দিলে এখানে দুইটা মিলে এক সমকোণ হবে। তাহলে এটা লিখবে ত্রিভুজ পি আর কিউ এ কোণ, এই যে এই কোণটা লিখবে, এটা হলো পি আর কিউ প্লাস এটার নাম হচ্ছে কোণ পি কিউ আর, ইকুয়াল কত? এক সমকোণ। এটা হলো এক সমকোণ। ওকে, আমরা এক সমকোণ পেলাম। তাহলে এখানে যদি এটা এটা এক সমকোণ হয়, আমি এই কোণের জায়গায় এটা লিখতে পারবো না? এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, এই যে এখানে যে পি আর কিউ ইকুয়াল এস কিউ টি, মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমার এই কোণটা তো দরকার নাই, আমার দরকার হলো এই কোণটা। তাহলে এটার জায়গায় আমি এই কোণটা বসিয়ে দেবো। দেখো এটা কোথায় আছে? যে এখানে, তাহলে এখানে এই কোণটা বসিয়ে দেবো, পি আর কিউ। এখানে লিখবো হচ্ছে এস কিউটি, এস কিউটি প্লাস আর এটা যা আছে তাই, কোণ পি কিউ আর ইকুয়াল হচ্ছে এক সমকোণ। এখন আমরা এই কোণের মান বের করবো। ঠিক আছে, এই কোণের মান কি বের করবো? তাহলে আবার দিয়ে লিখতে পারো, আবার দেখো, তাহলে এখানে এই তিনটা কোণের সমষ্টি কত? দুই সমকোণ হবে। তাহলে এটা লিখবা, এটার নাম কি? কোণ পি কিউ আর প্লাস এই কোণের নাম হচ্ছে এস কিউটি, আর কিউটি, আর কিউটি, এই কোণের নাম হচ্ছে এস কিউটি, ইকুয়াল হচ্ছে দুই সমকোণ। কয় সমকোণ? দুই সমকোণ। এখানে লিখবা তাহলে এক সরল কোণ ইকুয়াল কত? দুই সমকোণ। এরা দেখো একটা সরলরেখার উপরে আছে নাকি, তাহলে এই তিনটা কোণের সমষ্টি কত? দুই সমকোণ হবে। এরপরে পি কিউ আর, এই যে পি কিউ আর আর এস কিউ টি, এই দুইটা মিলে এক সমকোণ। তো এই দুইটা মিলে যদি এক সমকোণ হয়,
আমরা এটাকে যদি ডান পাশে নিয়ে যাই 2 থেকে 1 কি হয়ে যাবে বিয়োগ হবে। ডান দেখো, তাহলে কোণ আর কিউটি, কোণ আর কিউটি ইকুয়াল কত 2 থেকে 1 বাদ দিলে 1 সমকোণ, তাহলে 1 সমকোণ। ওকে, তাহলে আর কিউটি আমরা 1 সমকোণ পেলাম। এটা যেহেতু 1 সমকোণ তাহলে আর কিউটি এটা একটা সমকোণের ত্রিভুজ। সুতরাং ত্রিভুজ আর কিউটি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা পেলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এটাকে ভূমি অথবা এটাকে ভূমি ধরতে পারবো, আরেকটা বাহুকে আমরা লম্ব ধরতে পারবো, আর অতিভুজ যা আছে তাই এটাকে আমরা কিছু ধরবো না। ঠিক আছে, এরপর দেখো পরে আমরা ক্ষেত্রফল দিয়ে এটা সমাধান করতে হবে। কিসের ক্ষেত্রফল নেব? পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আর এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে একই হবে। পুরো ত্রিভুজের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যা হবে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করলে তাই হবে। ঠিক আছে, কারণ এই ট্রাপিজিয়ামটার মধ্যে এই তিনটা ত্রিভুজ আছে। তাহলে এখানে লিখবে, সুতরাং এই যে ট্রাপিজিয়ামটার নাম কি আর পি এস টি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর প্লাস ত্রিভুজ ক্ষেত্র, এদের ক্ষেত্র লিখলে তোমার ক্ষেত্রফল না লিখলে হবে। ঠিক আছে, ত্রিভুজ ক্ষেত্র এভাবে লিখলে হবে। এখানে এটার নাম হচ্ছে এস কিউ এস টি প্লাস ত্রিভুজ ক্ষেত্র, এটার নাম হচ্ছে আর কিউটি, আর কিউটি। ওকে, এরপরে দেখো এখানে আর পি এস টি, এটা যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা লিখবে। এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। এখানে সমান্তরাল বাহুদের এই দুটো, তাহলে এই দুটো যোগফল পি আর প্লাস কি এস টি ইনটু উচ্চতা বা সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্ব এটা পি এস। ঠিক আছে, তাহলে এখানে লিখবে পি এস। এরপর ত্রিভুজ ক্ষেত্র পি কিউ আর, পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমি হলো পি কিউ আর উচ্চতা হলো কত পি আর, প্লাস আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে কিউ এস টি, এটা ভূমি এটা তাহলে উচ্চতা এটা ধরবো, তাহলে হাফ ইনটু কিউ এস ইনটু কি এস টি প্লাস আবার দেখো এই ত্রিভুজ ক্ষেত্র আর কিউটি, এই ত্রিভুজের ভূমি এটা তাহলে উচ্চতা এটা ধরবো, তাহলে কিউটি ইনটু উচ্চতা কি আর কিউ বা কিউ আর। এবার মান বসাও 1/2, দেখো পি আর এর জায়গায় পি আর এর মানটা বসিয়ে দাও বি প্লাস এস টি হলো এ বসাও ইনটু এখানে দেখো পি এস এই পুরোটা না, অর্থাৎ পি কিউ আর কিউ এস যোগ করলে আমরা পি এস পাবো। তাহলে এখানে পি কিউ আর কিউ এস না লিখে এ আর বি লিখতে পারবো। এ এর মান এটুক, বি এর মান এটুক, দুইটা যোগ করলে এ প্লাস বি হবে, পুরো মানটাই পাবো। তাহলে এখানে লিখতে পারি এ প্লাস বি। এখানে সবগুলো থেকে হাফ কমন নেব, হাফ যদি কমন নিয়ে নেই এখানে পি কিউ থাকবে, পি কিউ মানটা বসাও, পি কিউ কত আছে এ আছে, আর পি আর এটা কত আছে পি আর বি আছে, প্লাস এখানে হাফ তো কমন নিয়েছি কিউ এস কত আছে বি ইনটু এস টি হলে প্লাস এখানে দেখো হাফ কমন নিয়েছি কিউটি হলো সি, এটাও সি, তাহলে সি ইনটু সি। ওকে, মান বসালাম। এরপরে উভয় পক্ষ থেকে আমরা হাফটা বাদ দিতে পারি, যে 1/2 বাদ দিতে পারি। এখানে গুণ দাও, বি দিয়ে কে গুণ দিলে এবি প্লাস বি দিয়ে বি কে গুণ দিলে বি স্কয়ার প্লাস এ দিয়ে কে গুণ দিলে স্কয়ার, এ দিয়ে বি কে গুণ দিলে এবি। হাফ তো বাদ দিয়েছি, এখানে এ আর বি গুণ দিলে এবি, এ আর বি গুণ দিলে এবি, সি গুণ দিলে সি স্কয়ার। এবার সি স্কয়ার ডান পাশে রেখে আর বাকিগুলো বাম পাশে নিয়ে আসো, এবি প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এবি, এটা বাম পাশে নিয়ে আসো মাইনাস এবি হবে, এটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস এবি ইকুয়াল সি স্কয়ার। এখন দেখো এবি প্লাস এ মাইনাস এ বাদ, এখানে বাম পাশে কি থাকবে বি স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল সি স্কয়ার। এখন আমার প্রমাণে কি ছিল, এই যে এইগুলো ছিল, আমরা এইভাবে লিখে দেব। এখানে দেখো বি এর জায়গায় কত আছে, বি হলো পি আর, তাহলে এখানে পি আর আর স্কয়ার, এর জায়গায় কত আছে দেখো পি কিউ, তাহলে এখানে পি কিউ লিখবা, আর সি এর জায়গায় কত আছে আর কিউ, তাহলে এখানে বা কিউ আর লিখবা, আমরা ওখানে কিউ আর লিখছি তাহলে এখানে কিউ আর লিখবা। এটাই তো প্রমাণিত।
এরপরে আমরা গ নাম্বারটা প্রমাণ করো যে 5r³ = 4rm² প্লাস q² এখানে একটু চেঞ্জ আছে, আমরা এটা একটু শিখে নেব। দেখো এটা কিন্তু এই ট্রাপিজিয়াম দেওয়া হবে না, ঠিক আছে। এখানে শুধুমাত্র যে এও, এখানে যেহেতু এম ও এন আছে তাহলে আমাদের ওই যে মধ্যবিন্দুগুলো নিতে হবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এইটা অনুসারে আঁকো। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম হলো, যেহেতু এটা সমকোণ তাহলে এটা পি দিতে হবে, এটা অবশ্যই কিউ দিতে হবে, আর এটা কি আর দিতে হবে। এবার দেখো কি বলেছে, পি কিউ এর মধ্যবিন্দু এম, পি কিউ এটার মধ্যবিন্দু বলতে এই মাঝখানে হবে, এটা এম আর এম ও এন, এবং পি আর এর মধ্যবিন্দু কি এন, এটা এন। এগুলো দেওয়া ছিল, ঠিক আছে। তো এখানে কি লিখবা, মনে করি বিশেষ নির্বাচনটা লিখবা, মনে করি ত্রিভুজ পি কিউ আর এ কোণ পি = 90 ডিগ্রি, ঠিক আছে। আর পি কিউ ও কিউ আর এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন, ঠিক আছে। এখন আমরা প্রমাণ করতে হবে কি সেটা লিখবা। প্রমাণ করতে হবে যে, তো এটা লিখবা 5r³ হচ্ছে 4 × rn² প্লাস qn², ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন অঙ্কনে আমরা কি করব, দেখো এইটুকু আমাদের তো বিশেষ নির্বাচনে চলে গেল। প্রশ্ন যেটা ছিল, আমরা প্রমাণের জন্য যে আর এম এটা আর হচ্ছে এই কিউএন যোগ করে দেবো, এটা ঠিক আছে। এই দুটো যোগ করে দিলাম, তাহলে এটা লিখবা আর এম ও কিউএন যোগ করার পর এবার আমাদের কাজ শেষ, প্রমাণ করব, ঠিক আছে। প্রমাণে দেখো এখানে কি কি আছে, আর কিউ আছে, আর এম আছে, কিউএন আছে। তাহলে আমরা এখানে কয়টা সমকোণী ত্রিভুজ পাবো, দেখো তিনটা সমকোণী ত্রিভুজ। একটা হলো পি আর এম, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এক সমকোণ। পি কিউএন এটা একটা সমকোণী ত্রিভুজ, পি কিউ আর এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে তিনটা সমকোণী ত্রিভুজ, আর তিনটারই কোনটা, এটা এক সমকোণ, ঠিক আছে। তাহলে আমরা তিনটা সমকোণী ত্রিভুজ নেই, লিখবা ত্রিভুজ পি আর এম এ। এই ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি পাই, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পি আর এম। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে অতিভুজ স্কয়ার = আর এম স্কয়ার কি পাবো, এই যে লম্ব এটা পি আর প্লাস ভূমি হচ্ছে পি এম। ওকে, এক পেলাম। এরপর দেখো ত্রিভুজ, এরপর এই ত্রিভুজটা নেব যে পি কিউ এন, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজটা নেব, ত্রিভুজ পি কিউ এন। এই সমকোণী ত্রিভুজে আমরা এটা কি পাবো, সমকোণ। তাহলে এখানে লম্ব কোনটা, অতিভুজ কোনটা, এই যে বড় বাহুটা কিউএল। তাহলে এটা হবে qn² = pq² প্লাস pn²। ওকে, এরপর দেখো সমকোণী ত্রিভুজ পুরোটা একটা সমকোণী ত্রিভুজ না, pqr। তাহলে এটাও লিখবে সমকোণী ত্রিভুজ pqr। এই সমকোণী ত্রিভুজে কি পাবো আমরা, দেখো এই যে আর কিউ স্কয়ার বা কিউ আর স্কয়ার = পি কিউ স্কয়ার প্লাস পি আর স্কয়ার, এগুলো আমরা পেলাম। এখান থেকে জাস্ট লিখেছিলাম যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে আমরা এখানে একটাতে লিখবো পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের কি সূত্র অনুযায়ী আমরা পেলাম। এরপরে 2 নম্বর ধাপে দেখো, এটা আমাদের এই পর্যন্ত নেই। এবার আমাদের বাম পক্ষটা কি ছিল সেটাই লিখে ফেলবেন। বাম পক্ষ না, এটা আমরা ডান পক্ষ দিয়ে সমাধান করি, কারণ বাম পক্ষে যে 5r³ আছে এটা একটা পদ, এটা থেকে প্রমাণ করাটা আমাদের জন্য কি কঠিন হবে। আমরা ডান পক্ষ থেকে করে নিই। দেখো ডান পক্ষটা যেটা আছে, অর্থাৎ এটা আমরা শুধু ধাপ দিয়ে লিখতে পারি,
4rm² প্লাস qn²। এটা থেকে আমরা কি লিখতে পারবো? 4 দিয়ে এটাকে, আচ্ছা আগে গুণ না, আগে হলো মানগুলো বসাও। rm² এটার মান কত? এই যে এটা বসাবো, pr² প্লাস হচ্ছে pm², এটা মানটা বসালাম। এরপরে qn², দেখো qn² এটা মান হলো এটা বসাবো, pq² প্লাস এটা হলো pn² বসালাম। এরপরে দেখো 4 এখানে pr² আর pq² এই দুটাকে একসাথে নিয়ে আসবো, কারণ হলো এই দেখো pq² প্লাস pr² এটা সমান আমরা qr² লিখতে পারবো, এজন্য এটা একসাথে নিয়ে আসবো, pr² আর হচ্ছে pq², এটা আমরা একসাথে নিয়ে আসলাম। প্লাস আর যেগুলো আছে যে 4 দিয়ে এটাই গুণ দিয়ে দিব, এটাই গুণ দিয়ে দিব, এখানে আর দুইটা একসাথে করবো না, কারণ এই দুইটার সাথে দেখো কোনো সূত্র নাই, pm আর pn, pm এটাতে pn এটাতে, তার মানে এটা ভিন্ন ভিন্ন রাখতে হবে। তাহলে এখানে 4 দিয়ে এটাই গুণ দেবেন, pm² আবার 4 দিয়ে pn কে গুণ দেবেন, pn²। ওকে, তাহলে এখানে আমরা 4 এই যে এটা সমান কি লিখতে পারবো দেখো তো, pr² প্লাস pq², এই যে pq² প্লাস pr² ইকুয়াল qr² লিখতে পারবো। তাহলে আমরা লিখলাম এখানে 4qr² প্লাস এই যে 4pm², এটা আমরা কি লিখতে পারবো দেখো, এখানে যেহেতু pm² এর 4 গুণ কোনোটাই নাই, কিন্তু pm² এর দ্বিগুণ হচ্ছে pq, কারণ এটা মধ্যবিন্দু না, m হচ্ছে pq এর মধ্যবিন্দু, তার মানে pm আর qm সমান, দ্যাট মিন্স pm এর দ্বিগুণ হবে কি pq এর সমান। তাহলে আমরা 4 কে এভাবে লিখতে পারি দেখো, 2pm², আবার 4 কে আমরা 2pn² এভাবে লিখতে পারবো না? ওকে, লিখতে পারবো। তাহলে এখানে 4qr² প্লাস এই যে 2pm এটা সমান আমরা কি লিখতে পারবো, এই যে pm এর দ্বিগুণ এটা একটা আরেকটা এখানে, তাহলে এটা পুরোটা হবে pq। তাহলে আমরা এটা লিখতে পারি pq² প্লাস 2pn, pn এটা না, এটা ডাবল পুরোটা হবে, কারণ এই যে pr এর মধ্যবিন্দু এটা, ঠিক আছে, pr এর মধ্যবিন্দু কি এটা, অর্থাৎ pn হলো এই যে pr এর অর্ধেক, অর্ধেক না, এটা হলো pr এর অর্ধেক, তাহলে এটা অর্ধেক করো, এটা যদি আর গুণ করো 2pn, অর্থাৎ pr সমান কি 2pn। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি 2, আচ্ছা 2 তো আছে, এটা কাটা যাবে, এখানে কি pn, না pn, pn এর ডাবল কি pr, তাহলে এখানে pr লিখবো, আর স্কয়ার তো আছে, ঠিক আছে, স্কয়ার তো কি আছে। এবার দেখো এখানে 4qr² এটা লিখলাম যা আছে তাই, 4qr² প্লাস যে pq² প্লাস pr², এই দুইটা মিলে কি হয় দেখো, pq² প্লাস pr², এই দুটো মিলে qr², তাহলে আমরা এখানে লিখতে পারি qr²। তাহলে এখানে দেখো তো 4টা qr², একটা q², কত হবে 5টা হবে না, তাহলে 5qr²। দেখো আমাদের এটা সমান এটা হয়ে গেছে, তাহলে আমরা এটা অর্ধেক দিয়ে লিখতে পারি 5qr² ইকুয়াল টু 4 ইনটু rm² প্লাস qn², এটাই তো। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। তো এই ছিল তোমাদের যে এই অধ্যায়ের যে সৃজনশীলটা আছে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের স্কুলে সবচেয়ে বেশি দিয়ে থাকে, ঠিক আছে। তো আশা করছি সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো এবং ভিডিওটা দেখে তোমরা উপকৃত হয়েছে, এবং যে আমি সৃজনশীলটা নিয়ে আলোচনা করেছি এটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি তোমাদের এই অধ্যায় রিলেটেড আরো যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেখান থেকে দুইটা গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা করলে আর এই দুইটা করলে ইনশাআল্লাহ তোমাদের স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তো ভিডিওটা সবাই অবশ্যই শেয়ার করে দিবে এবং আমার পেজে ফলো দিয়ে রাখবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় কোনো টপিকে, যে কোনো অধ্যায়ে যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি সেই অধ্যায়ের ভিডিও দেবো। আর আমি এখন আছি তোমার মিরপুর রূপনগর আবাসিকে চারুপাঠ একাডেমিক কোচিং এর সিনিয়র ম্যাথ টিচার হিসেবে। তোমরা যদি কেউ এই মিরপুরের মধ্যে অর্থাৎ রূপনগর আবাসিকে থাকো, অফলাইনে করতে পারো, আর যদি অনলাইনে দেখো তাহলে আমাদের ভিডিওগুলো দেখে, আর যারা ঢাকার বাইরে আছে তারা অবশ্যই ভিডিওগুলো প্রতিদিনের ভিডিওগুলো ফলো করবে, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা উপকৃত হবে। তো সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।